তদ্ধিত প্রত্যয়, অর্থাৎ নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়ে থাকে সেটাকে বলে তদ্ধিত প্রত্যয়। তারপর দেখি আমাদের তদ্ধিত প্রত্যয়ে কি বলা আছে। এখানে বলা আছে সাহিত্যিক শব্দের ইক প্রত্যয় কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা জানি সাহিত্যতে যে দক্ষ তাকে বলা হয় সাহিত্যিক বা দক্ষ বা বেত্তা অর্থে, তাই না বলো। এরপর দেখো সম্পর্ক বোঝাতে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে নিচের কোনটিতে। পার্থিব যে শব্দটা আছে, প্রথমে আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি। পার্থিব এখানে সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এরপরের যে প্রশ্নটা, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কি। তদ্ধিতান্ত শব্দ, প্রত্যয়ান্ত শব্দ, কৃদন্ত শব্দ, সাধিত শব্দ। এর উত্তর কি হবে? তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিতান্ত শব্দ বলে। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি? জমিদার, জ্যাঠামি, বাহাদুরি নাকি ডাক্তারি? বাহাদুরি। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হচ্ছে বাহাদুরি। বাহাদুরের ন্যায় ভাব নেয় যে, বা বাহাদুর সাজার ভাব করে যে, তাকেই বলা হয় বাহাদুরি। ঠিক আছে, তাহলে এটা ভাব অর্থে। মূলত তোমাদের প্রত্যয়ের যে শেষের যে অংশটা আছে, ঠিক আছে, আমাদের প্রত্যয় 11 পরিচ্ছেদের শেষে একটা ধাপ দেওয়া আছে, সেখানে কোনটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে সেগুলো দেওয়া আছে। তোমরা সেটা দেখলেই কিন্তু খুব সহজে এগুলো উত্তর জানতে পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।